নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। বাজার একবারে নীরব, বাজারে ধানের গদি ছাড়া আর কোনো কিছুই, আর মোড়ো কয়েকটা দোকান ছাড়া আর কোনো সব কিছুই বদ্ধ। 10টার উপরে বাজে। গাড়ির অপেক্ষায় আমি আর আমার ভাই দাঁড়ায় রয়েছি আর কি। ভাই সামনের ঘরটাত গেছে, ব্যাগ এনে আছে। আসলে রাত্রেবেলা গাড়ি পাওয়াটাই মুশকিল হয়ে যায় আর কি। 9টার পর থেকে গাড়ি পাওয়াটা খুব মুশকিল। প্রত্যেক দিনই অপেক্ষা করে যাইতে হয়। তারপরেও মনে করেন যে হাইটটা যায় না, কারণ হাইটটা গেলে তো রাত্রেবেলা রাস্তাঘাটে যদি কোনো সমস্যা হয় এই কারণে আর কি। ধানের আমদানি হইতেছে আজকে বিকাল থেকে, আর মোটামুটি দিনটা ভালো করছে। তো রাত্রেবেলা কি হয় না হয় জানি না। সবাই একটু আশীর্বাদ ও দোয়া করেন যাতে রৌদ্রটা উঠে ঠিকঠাক মতো আর কি। আমরা মাত্র অটো থেকে নামলাম আর কি। একটা অটো পাইছিলাম, তো অটোওয়ালা আস্তে আস্তে আলাপ করতেছিন। তো একটা ষাঁড় গরু আর কি, তো একজনে খুব কষ্ট করে পালছে। তো পালার পরে আপনার আজকে বিকালবেলা একটা পিক আপ গেছিলো আর কি ওনার বাড়ির সাইডে দিয়ে আর কি। তো কিছু কারেন্টের তার আছে না, যেগুলো আপনার ওই সিঙ্গেল তার দিয়ে আপনার এই ঘর থেকে সেই ঘরে নেওয়া হয়। তো মেন রোডের উপরে দিয়ে বোধহয় নিছে আর কি, না মেন রোডের উপরে দিয়ে বোধহয় লাইন নিছে। তো একটা পিক আপ ফারি রুট আর কি। তো এই রুটে সাধারণত আপনার, তো পিক আপের যে উপরের অংশটা আছে এই অংশটা লাগে আপনার দেখা গেছে যে আপনার ওই লুজ যে ইলেকট্রিক তারটা, ওই তারটা আপনার গরুর উপরে না, তো টিনের মধ্যে পড়ছে চালের উপরে। ওই চালের উপরে পড়ার পরে আনাম ঘর তোর কারেন্ট হয়ে গেছে গরুর গোয়াল ঘর। পরে তোর মনে হয় যে গরু তো অনেক সময় দেখা গেছে যে তোর ঘাস খায়, অনেক সময় মাছি টাছি ধরে মাথা দিয়া ডুসি দেয়। ষাঁড় গরু তো এমনিতেই তোর একটু উশৃঙ্খল থাকে। তো পরে মনে কর যে ষাঁড় গরু যে তোর মাথা দিয়া ওই টিনের মধ্যে তোর এই ডুসি দিছে, পরে দেওয়াতে বাবা কারেন্ট ধরেছে। 1,30,40,000 টাকা দাম হইব আর কি ষাঁড় বাছুরটার। মানে এই পয়লা বৈশাখের সময় অনেক মানুষে বলছিল যে এটা মানে ই করবার আর কি। তো সবাই মিলিয়ে খাইবার কথা কইছেন। পরে আপনার এটা দিছেন আর কি, 1 লক্ষ টাকা দাম হয়েছেন পয়লা বৈশাখের সময়। মানে 1 লাখ টাকার উপরে হইব আর কি দাম। ওনার ইচ্ছা আছেন কোরবানি ঈদ পর্যন্ত রাখবার। তো স্পটেই এই গরুটা আর কি শেষ হয়েছে। তো আসলে যারা আপনার লুজ পাইপ দিয়ে আপনার, যখন যেহেতু বৃষ্টিপাতলের দিন, মনে করেন লুজ পাইপ দিয়ে এই ঘর থেকে সেই ঘর কারেন্ট যারা মনে করেন যে নেয়, গ্রামাঞ্চলে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় যে আপনার অধিকাংশ সময় আপনার এই ঘর থেকে এই ঘর লুজ পাইপ দিয়ে কিন্তু নেওয়া হয় লাইন। তো লাইনগুলো চেক করার দরকার, কী অবস্থায় আছে না আছে, সতর্কতা হাত দরকার। তো আজকে মনে করেন যে ওনার প্রায় 1 লক্ষ টাকার উপরে একটা গরুর ক্ষতি হইল আর কি। এটাই আলাপ করতেছি আর কি। আমি আর ভাই মিলে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এতে করেও তো অনেকেই আছে একটু সতর্ক হতে পারবেন, কারণ আমার ভিডিও তো মনে করেন যে গ্রাম অঞ্চলেও অনেক মানুষ আছে দেখে, ঠিক না? এটার থেকেও তো অনেক কিছু শিক্ষণীয় আছে। তো ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি আর কি। যেহেতু বর্ষাকালের দিন অতিরিক্ত পরিমাণে বৃষ্টিবাদল হয়, তো একটু সতর্ক থাকা ভালো আর কি। সতর্ক থাকলে এরকম ভাগ্যে যা আছে তা হইবই, তবে সতর্ক থাকাটা ভালো আর কি। আমরা কথা বলতে বলতে বাড়ির কাছে আয় পড়ছি। রাস্তাঘাট এখান থেকেই খারাপ শুরু হয়েছে আর কি। আমরা একটু রৌদ্র থাকলে যেমন রাস্তাঘাটগুলো ভালো থাকে আর কি রাত্রেবেলা, আর নাহলে তো এই জীবন ভরা যে কষ্টই করে যাওয়া লাগবে আর কি। আমরা একটা লাইটের দরকার, বুঝছস রাঙাদা? আমরা একটা লাইটের দরকার। এই যে বাজার থেকে যাই, একটা লাইট থাকলে সাথে সবচেয়ে সুবিধা হয়। কারণ রাত্রেবেলা তো আর বলা যায় না, অনেক সময় সাপ টাপ তাহে। যেহেতু বর্ষাকালের দিন, অনেক সময় দেখা গেছে যে একটা সাপ ওই রাস্তার মধ্যে শুয়ে রইলো, আমরা দেখলাম না, ভুলবশত ফাড়া মারিয়া ধরলাম।
তখন তো একটা ক্ষতির কারণ হয়ে যাবে। একটা লাইট হইলে সবচেয়ে সুবিধা হয়, একটা টর্চ লাইট যাওয়া আসার ক্ষেত্রে লাগে আর কি, এটা হইলে সবচেয়ে সুবিধা হয়। টর্চ লাইট তো তোরও নাই আমারও নাই, যাই হোক দুইজন তো একজনের থাকলেও তো সুবিধা। যাই হোক আমরা কথা বলতে বলতে বাড়ির কাছে বললাম, একবারে নীরব নিস্তব্ধ, মাঝে সাঝে শুধুমাত্র কয়েকটা ব্যাঙে ডাকতেছে আর কি। তো আপনারা শুনতেই পারতেছেন ব্যাঙের শব্দগুলা। ভোরবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এখনও দিনে ডাকাডাকি করতেছে। ওই যে জল জমে রয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে আর দিনে ডাকাডাকি করতেছে প্রচুর পরিমাণে। আবারও হয়তো বৃষ্টি আসতে পারে, সম্ভাবনা আছে। ভালো বৃষ্টি হয়েছে, বাতাস ছেড়ে দিয়েছে একেবারে, ঝিরি ঝিরি বৃষ্টি, হালকা হালকা পড়া শুরু হয়েছে আর কি। আসলে বৃষ্টি বাদল ভালো লাগে না আর, জনজীবন অতিষ্ঠ। তারপরে তো সব কিছু ভগবানের ইচ্ছা বা আল্লাহর ইচ্ছা, মানিয়ে নিতেই হইব, করার নাই তো কিছু। বৃষ্টি শুরু হয়ে গেছে। যাও একটু বাইরেছিলাম, বৃষ্টি লেগে করা যায় না, বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাই হগলে ঘুম থেকে উঠছে। মিঠু স্নান করছো সকালে? হ্যাঁ স্নান করছো? সীমা আজকে শিখাইছে, সীমা সীমা এ অর্ক, সীমা দিনটা দেহ কালা করে আছে। জানো 4টার থেকে যে নামছে একেবারে ডালা বসন, ভোরবেলায় নামছে। ভোরবেলা থেকে একটা না টানা বৃষ্টি। না আমরা বিছরাটা তো করে ভরিয়ে গেছে গা, বইরে গেছে না। আর সকালে কাম করছে বৃষ্টিতে ভিজে, আমি বলছি না শুয়ে থাকলে আলসি লাগবে, বৃষ্টি নামুক আমার কামটি করি, আবার তো আবার স্কুলও জান লাগবো, সর করে লিয়া কাজটি সারছি বৃষ্টির মেয়েদি। আগে তো তোমার শনিবারে বন্ধ দিত, এখন আর বন্ধ নাই, বন্ধ না। এটা খুব ভালো হয়েছে। আরে কইতেছে ক্লাস পরীক্ষা লইব, যেমন জ্বর তুফান পার হয়ে হইলে তখন লাগবো। দিনে কি ভাই ডাকতেছে দেখছো? দিনে তো ডাকবোই। আর আগে তো তোমার সপ্তাহে 2 দিন বন্ধ দিত, এতে করে বাচ্চারা কিন্তু অলস হয়ে যেত। সপ্তাহে 5 দিন ক্লাস থাকতো, রবি সোম মঙ্গল বুধ বিশ্ব। যাই হোক ওখানে এই নিয়মটা খুব ভালো হয়েছে, শনিবারও খোলা, বাচ্চারা মনে করো যে পড়াশোনার প্রতি একটা মন থাকবো না। এটা কি অন্য ভালো রয়েছে? অনেকদিন হয়েছে না আনছি, আমরা মমিসিং যাওয়ার আগে আইছি। হ্যাঁ সর্বনা তো 1 মাসের মতো, 1 মাসের উপরে হইতেছে। 1 কেজি আলু আনছিলাম, এটি কই মানে বলে রয়েছে না এমনি জানতা? জানতাম। কালকে অর্ক বাদ করছে। জামালু কিন্তু আপনার ওখানে অনেক কোথাও পাওয়া যায় না, না পাওয়া যায় আমি কই থাকতাম না। এটা মোহনগঞ্জ থেকে আনছিলাম। আমার মেয়ে আর ছেলে হগলে উঠতেছে আর কি। বাইরে ডাক দো, বাইরে ডাক দিয়া। অর্ক বাবা, বাবু আমার লক্ষ্মী বাবা, উঠে বড় বাবু, স্কুলে যাও লাগবো তো, মা একটু বডি ফরকা যাও।
যাও মা, লক্ষ্মী মা, সকালের পড়াটা মনে থাকে, খুব সকালে উঠতে পড়লে এটা মনে থাকে বেশি। যাও আমার লক্ষ্মী মা, না যাও পড়ো গা, যাও। বাজে পড়ছে, অনেক বাজে পড়ছে, 7টা বাজে পড়ছে, উঠতে পারো। আমার মেয়ের লাগিয়া সীমা টিফিন বানাইছে, বুঝলেন, ছোট্ট একটা বাড়ির মধ্যে। আমার মেয়ে খাইব। উঠতে পারো মা, আমার লক্ষ্মী শোনা মা, উঠতে পারো। বই দিয়ে চালিয়ে রাখবো। আবার বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ বাবা, বডি ভরে লাও, কোন দিলে যাইবা স্কুল? তুই তো ঘরে খাইবা না, সুন্দর করে ভরে লাও। তোমার মা ঘর কাম করতেছে, বডি ভরে লাও মা। মা বিছনার মধ্যে বয়ে বয়ে দাঁত ব্রাশ করতেছে। আগে তো আমরা ব্রাশ আসেন, ছোটোবেলা তো ব্রাশ আসেন না, ছাই দিয়ে দাঁত মাজতাম, দাঁতও খুব সুন্দর থাকতো, পরিষ্কার। এরপরে আপনার চুলার থেকে কয়লা লইতাম, কয়লা লইয়া পরে দাঁত ব্রাশ করতাম, দাঁত মর দিতাম আর কি। এখন তো ব্রাশ বাড়িয়েছে। ছোটোবেলায় তো মনে করেন যে আমরা ব্রাশ কী জিনিস এটা তো কিনে দিতে পারছে না, আমরা বেশিরভাগই ছালি দিয়া অথবা আপনার কয়লা দিয়া, এরপরে আমের পাতা দিয়া, এগুলো দিয়ে আমরা ব্রাশ করতাম আর কি। মার তো দাঁত নাই, মাত্র 2টা না 3টা দাঁত আছে, এটির মধ্যেই মর দেয় আর কি মা। মিটুরে লয়ে যেতেছে, সীমা তো স্কুলে যাইব গা, কারণ আপনার মিটুরে আপনার ঘরত হয়ে যায় আর কি, নাহলে দেখাশোনা তো করার মতো কেউ নাই, মা ঘরের ভিতরে তাহে। আবার বৃষ্টি শুরু হইলো, এখন একটু বেশি পড়তেছে আর কি বৃষ্টি, কতক্ষণ আগে একটু কম আছে। হলো বৃষ্টি বাদল থাকলে ভালো লাগে না, এক ঘরের ভিতরে তেমন লাগে, বাইরে যাওয়া যায় না বৃষ্টির মধ্যে, কি একটা সমস্যা। আমি যাইলেও সীমা বাড়ি দাঁড়ে না, সীমার তাহে কাজ কাম, কিন্তু বৃষ্টি বাদল আবার না থাকলে আবার কাজ কাম সুন্দর করে দেখানি যায়। বৃষ্টি বাদল থাকলে তো বাইরে কোনো কাজ কাম দেখানি না, খালি বৃষ্টি। ওই বৃষ্টির মধ্যে ছাতা ধরে ধরে যাইতেছে। দেখেন বৃষ্টির মধ্যে আপনার মাথার মধ্যে পলিথিন বাইন্ধা এরপরে আপনার ঘাস কাটতেছে আর কি। আগের মানে আগে আমরা ছোটোবেলা কী করতাম জানো না, আগে আমরা ছোটোবেলা যখন ঘাস কাটতে যাইতাম তখন আমরা মা আমরা আপনার ওই যে পলিথিনের যে মুড়ির বস্তাগুলো আছে না 5 কেজির, ওই বস্তাগুলা বাজার থেকে আনতো বাবা, তো এটির মধ্যে আপনার এই 2 ভাগ করে পরে মাথার মধ্যে একটা বান দিত আর কোমরটার মধ্যে সোজা সোজা একটা বান দিয়ে দিত। এইভাবে আমরা ছোটোবেলা ঘাস কাটতে যাইতাম, এরপরে মাছ মারা যাইতাম, এইভাবে যাইতাম। মানে মনে পড়ে গেল ওনারটা দেখতে আর কি। আসলে বৃষ্টি বাদল মনে করেন যেমন তো অতিরিক্ত হইতেছে, এখন গাছ টাছ তো কাটানো লাগবেই, করার তো নাই কিছু। গরু বাছুর থাকলে তো নিজে যেরকম খাওয়ানোর চিন্তা করি
গরু বাছুর থাকলে তো এটার চিন্তাও করণ লাগে। তো এই কারণে আর কি আপনার সবাই বৃষ্টিতে ভিজে গাছ টাছ কাটে। আজকে মাছ ধরবো। না রবি মামা ইয়ত গেছে, ধান কাটতে গেছে। ধান কাটতে গেছে, হ্যাঁ বাইরে থাকলে তো মাছ ধরবো। হ্যাঁ, বাড়ি থাকলে তো মাছ তুললে। সেই দিন কি ধান কাটতে গেছে বৃষ্টিতে। দিনটা টাইম আছে মানানো, এই বৃষ্টি থামে আবার বৃষ্টি কমে, হ্যাঁ টাইম আছে। হ্যাঁ এই ঘরটা 20 লাখ রাস্তা দিয়ে মসজিদের এই না দুইটা দাম লাগে, মানে এই যে সামনে দিয়ে না ময়লা ঘর, এটা মনে মেলে পারে যাবো, এটা লিখে মসজিদের হিন্দে ঘুরিয়া ঘরে যাই। হিন্দে যাওনি বল। যাও ঘরে যাও, ঘরে যাও। এই যে বীজ যাইতে আছে দেখ করলে। আমি কিন্তু রাস্তায় যাওয়া মনে হয় কামে কাজে থাকছে থাকিয়া নিজের যত্ন করতে ভুলে যাই। এইটা ঠিক আছে। পুরো লোলা হিন্দে সবাই খালি চুড়ি আসলাইয়া স্কুলে যাই। কি করবা, একলার উপরে সব কিছু। এই জলে উঠি যেদিন স্কুল থাকে ফাগল ফাগল লাগে জানো, কুন্ডা থেকে কুন্ডা করা, কারণ টিফিন করা লাগে, ভিডিও কাম করা লাগে, সংসারে কাম করা লাগে, সবার খাওয়ানি লাগে, এটা করে যে 9টার ভিতরে সপ্তাহ হারান লাগে, কমটা পরিশ্রম হয়ে। এই যে হ্যাঁ তো ঘুমাইতেছে তে বুঝতেছে না টেনশন দিয়ে দিবি। হ্যাঁ আর আয়ন কি তো আছে আয় চললো আমি কিছু তাঁতি স্কুলে করেন পরে বয় এমনি ওটা তো পাগল পরে ই করে এটা এটা লাগাই দেবে কোনটা আমার উপর রাখা এই যে বৃষ্টি আর থামে না মা, ওই বৃষ্টি আর থামে না। এই যে কয়দিন ধরে শুরু হয়েছে হয়েছি। হ্যাঁ আমার বাবা সুন্দর সামনে দেখতে বসে দেয় অর্ক বেড়া কতক্ষণ ধরে খুব সুন্দরভাবে রেডি হয়ে বেড়া খুব তার ঠাম্মার সাথে আলাপ করতেছে। অন ঈশা আইছে দেখছেন আমাদের পরিবারটা কত সুখী পরিবার, ভগবানের আশীর্বাদ। মা আমরা সুখী পরিবার না? হ্যাঁ, একটি ছেলে একটি মেয়ে। স্কুল ড্রেস পরলে পরে অর্ক বাবুরে খুব সুন্দর দেখা যায়, অর্ক ঈশারেও খুব সুন্দর দেখা যায়, ঈশা অর্ক দুজনকে খুব সুন্দর দেখা যায়। হঠাৎ করে দিনটা আমার কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে আসছে দিনটা। আর বৃষ্টি থামিয়া কথা কয় না। বৃষ্টি শুরু হয়ে গেছে।
কিছুই দেখা যায় না, দেন অবস্থাটা। কিছুই দেখা যাইতেছে না। প্রচুর দিনে ডাহাডাহি করতেছে আর প্রচন্ড বেগে বৃষ্টি। আসলে এইভাবে যদি বৃষ্টি শুরু হয়ে যায়, তো যাও একটু কমছিল আপনার পানি, আবার বাড়বো পানি। আবার বাড়বো। কিছু করার নাই গো ভগবান, তুমি দিন বালা করো ভগবান। কি যে সমস্যার মধ্যে পড়ছি কইলে লাভ নাই। এই দিনের লাগিয়া না আছে ব্যবসা বাণিজ্য বালা, কোনো কিছুতেই শান্তি নাই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমাদের পাশে থাকবেন।